এই মুহূর্তে আমাদের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন অত্যন্ত পরিচিত মুখ, বীরভূম জেলা পরিবহনের একজন আন্দোলনের মুখ, সেই আনাস আহমেদকে পেয়েছি। তো প্রথমে আজকে যে উদ্দেশ্যে এখানে এসেছেন, মাননীয় টুলু মণ্ডল মহাশয়ের উদ্যোগে যে চক্ষু পরীক্ষা শিবির, সেই ক্যাম্প সম্পর্কে কিছু তো বলুন আপনি। অ্যাকচুয়ালি আমি তো এই চক্ষু শিবির বা আপনি বলুন রক্ত মানে সমাজের বিভিন্ন রকম কাজকর্ম রয়েছে, তো কাজের ফাঁকে একটু সময় পেলে যাই সেখানে। টুলুদা হচ্ছে অন্তরঙ্গ দাদা, বন্ধু কাম গার্জেন। টুলুদার সঙ্গে একটা নিবিড় সম্পর্ক, দাদা ভাইয়ের খুব ভালো সম্পর্ক আমাদের। তো টুলুদার পরিচালনায় এই যে চক্ষু শিবির, এখানে যে অ্যাকচুয়ালি টুলুদা যে গ্রামে বাস করে সেই গ্রামের নাম হচ্ছে সোপসাল। বীরভূম জেলার সোপসাল, দিগলগ্রাম, সেকেন্ডা, ভাঁড়কাটা, আলীনগর, তারপর আপনার আশেপাশে যে গ্রামগুলো আছে, এই এরিয়া আমরা তো অত্যন্ত মানে একটা প্রত্যন্ত গ্রাম এই এরিয়াটা। অ্যাকচুয়াল বীরভূম জেলার প্রত্যন্ত গ্রাম, কিন্তু এই গ্রামের পাশাপাশি একটা শিল্প এখানে গড়ে ওঠায় মানুষের অনেক ডেভেলপমেন্ট হয়েছে, মানুষের লাইফস্টাইল চেঞ্জ হয়েছে। এখন এডুকেশনের দিকেও মানুষ অনেক দক্ষ, বা ওই এডুকেশনের দিকেও মানুষের উদ্যোগ বেড়েছে। তো এখন ঘটনা হচ্ছে এই এরিয়ার মানুষজন বিভিন্ন রকম, কেউ দিনমজুর আছে, বিভিন্ন রকম কাজকর্মের সঙ্গে যুক্ত। তো আজকে আমরা এই যে চক্ষু পরীক্ষার যে শিবির, এই শিবির দেখে আমরা অবাক। এখানে এখন অবধি 1200 লোক কিন্তু নাম লিখিয়েছে, আরও নাম লেখানো চলছে। এবং যেভাবে মানুষজন এখানে এসে চক্ষু তাদের পরীক্ষা করাচ্ছে, এবং যে মানুষরা এখানে চক্ষু পরীক্ষা করাচ্ছেন তারাও খুব আনন্দিত। অনেকে টাকা পয়সার অভাবে তারা চিকিৎসা করাতে পারে না, আজকের ডেটে চিকিৎসা করাতে গেলে অনেকটা ব্যয়বহুলেরও ব্যাপার আছে। তো এখানকার মানুষজন তাদের চিকিৎসা করাচ্ছে। আর টুলু মণ্ডল সম্পর্কে কিছু তথ্য বলি, কারণ টুলু মণ্ডলের যে গ্রাম সোপসাল, তার পার্শ্ববর্তী গ্রাম কিন্তু আমার হচ্ছে দিগলগ্রাম মিয়াপাড়া। তো আমরা দীর্ঘদিন ধরে দেখে এসেছি টুলুদাকে, যেভাবে টুলুদা সমাজের প্রতি এত, যে এই এরিয়ার মানুষের বিভিন্ন রকম অভাব অনটন দুঃখ, অনেক মানুষ টাকার অভাবে তার ছেলে মেয়েদের বিয়ে দিতে পারে না, অনেকে চিকিৎসা করাতে পারে না। এবং এই সোশ্যাল গ্রামে বলুন বা গোটা বীরভূম জেলা যেখান থেকেই মানুষ আসুক না কেন, বিভিন্ন রকম সহযোগিতার জন্য টুলুদা কিন্তু হাত বাড়িয়ে দেয়। তো এইসব দেখে আমরা টুলুদার প্রতি আরও আন্তরিকতা, ভালোবাসা আমাদের বেড়ে যায়। এবং আমরা এই এরিয়ার মানুষ, আমাদের কাছে টুলুদার মতো লোক একজন গর্ব, একটা শিল্পপতি মানুষ, তিনি যেভাবে অসহায় মানুষের পাশে থাকেন, আমরা কিন্তু অনেক গর্বিত। তো এই যে চক্ষু শিবিরে আমি নিজে এখানে আসতে পেরেছি, এই জন্য আমি খুব আনন্দিত এবং গর্ব অনুভব করছি।